শীতের সিজনের সবজি গাছে আমি সে এক বেলা পানি দিই। আজকে সেটি একটু দেখাচ্ছি আমি কীভাবে আমি প্রতিদিনই যে কোনো একটি টাইম এই সবজি গাছগুলি নিয়ে পানি স্প্রে করে দিই। যেহেতু এখন ঠান্ডার দিন, সেই জন্য দুই বেলা পানি দিলে গাছ অনেক সময় দেখা গেছে পচা লাগে, আমি এক বেলায় দিয়ে যাই। তো অন্য যারা অবশ্যই সবজি গাছের বিষয়ে অনেক অভিজ্ঞতা আছেন, যারা সবসময় সবজি গাছ নিয়ে বিভিন্ন কাজ করেন, তারা অবশ্যই একটু যদি কমেন্টে জানান যে সবজি গাছে আসলে শীতের সময় কি পানি দেওয়া কি যায় না, এবং কি এই যে একবেলা দেওয়া হয় আমি একবেলা দিচ্ছি, এটা কি সঠিক আছে কি না। দেখা যাচ্ছে এই যে একটি গাছটি নিয়ে সব মরিচ ধরছে না, গাছটি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে দেখছেন। এবং এই যে এখানে পুঁই শাক আছে, করলা গাছ আছে, মানে এখান থেকে অনেকবার পুঁই শাক খাওয়া হয়েছে, এখন নাই বলতে, যেহেতু পুঁই সিজনও প্রায় শেষ হয়ে গেছে। আরও অন্যান্য গাছ আছে, আমি সবই আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। এই যে আমার এই করলা গাছটা একেবারে মরে গেছে, মানে করলা ধরছিল ছোটো ছোটো ধরে করলাগুলি পেকে গেছে। কী কারণে পেকে গেছে আমি তা জানি না, যেহেতু আমি আসলে আমার এই যে ব্যালকনিতে নতুন করে সবজি চাষ করছিলাম, এই জন্য আপনারা অবশ্যই যারা জানেন বিষয়টুকু দয়া করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এই যে এখানে আছে, এখানেও পুঁই শাক আছে এবং লেবু গাছ আছে। এখানে একটি লেবু, অনেকে হয়তো বিভিন্ন ভিডিওতে দেখছিলেন, একটি লেবুর পরে 1 বছর বয়স হওয়ার পরে লেবুটি পাকছিল, সেটি কিছুদিন হয়েছে ছিঁড়ে খেয়েছি। এখনও এই গাছটায় যে 2টি লেবু আছে, কিন্তু লেবুটাও খুবই কম ধরে, এই দেখা গেছে 1টা 2টার বেশি কোনো লেবু ধরে না। কী কারণে ধরেন আপনারা অবশ্যই একটু আপনারা যাদের প্রশিক্ষণ আছে তারা একটু যদি কমেন্ট করে জানান, সেক্ষেত্রে দেখা গেছে হয়তো আমার একটু উপকার আসতে পারে, এবং আপনি সেই কমেন্টে যারা আমার ভিডিওতে দেখতে পারবে, হয়তো সবাই আপনার ভিডিওগুলি হয়তো দেখবে, তার জন্য একটু প্লিজ সবাই একটু কমেন্টে জানাবেন কী কারণে এই সবজি গাছগুলির মরে যায় এবং ফল খুবই কম ধরে, সবজি টবজি খুবই কম ধরে, একেবারে কম। এই যে হলো লেবুর সাইজ, এটি হলো লেবু, এরকম এখন গাছে 2টি লেবু আছে।